একদম পাইকারি দামে গেঞ্জিগুলা কিনুন, একটার দামে 2-3টা গেঞ্জি কেনার সুবর্ণ সুযোগ আপনারা করবা না। চালু চালু এই মুহূর্তে অবস্থান করতেছি বন্দর বাজারে। আসলে এই মাসের শুরু থেকেই 1 তারিখ থেকেই কিন্তু এই ভ্রাম্যমান যে দেখতে পাচ্ছেন অবস্থা, এই মুহূর্তের যে অবস্থা বন্দর বাজারে, প্রায় 9টা 15 হয়ে গেছে। বন্দর বাজারে জমজমাট বাজার চলতেছে বন্দর বাজারে। ভাই পেঁয়াজের দাম কত? 110 দেশিটা। কোনানোর পেঁয়াজ এটা? হ্যাঁ, ফরিদপুরের পেঁয়াজ। ও আচ্ছা, তাইলে পেঁয়াজের দাম আগে কত? আগে কত আছিল? আগে আসছিল এগুলা তো আগে আসছিল না, দাম কম আসছিল। আচ্ছা আচ্ছা, এখন দাম একটু বৃদ্ধি পাওয়ার কারণে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখন চাইনা মিশরি এগুলো একটু কম আছে। হ্যাঁ। আর এলসির পেঁয়াজ 120 টাকা। আচ্ছা আর 120 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা চাইনা পাকিস্তানি 90 টাকা আছে, পাকিস্তানি 100 টাকা আর চাইনা 80 টাকা। আচ্ছা, আমরা জানতে পারছি যে 1 তারিখ থেকে এই যে আপনারা ফুটপাতে বসার জন্য না করেছে সিটি, সেই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু দাবি দাবা আছে কিনা একটু সরকারের কাছে? দাবি দাবা তো এটাই, ভিতরে আমরা যে জায়গা দিয়েছি হ্যাঁ, কাস্টমার যান না, কাস্টমার যায় না। আমরা বড় অসহায় অবস্থায় আছি। আচ্ছা আচ্ছা বাধ্যতামূলক বারণ লাগে, আমরা ভিতরে যদি পয়সা দোকানদারি করতে পারতাম শান্তির মধ্যে। আচ্ছা ঠিক আছে। রাস্তার মধ্যে মনে করেন পুলিশের টাকা খাওয়ারও দরকার নাই, পাবলিকের প্রমোশনেরও দরকার নাই। হ্যাঁ, ভিতরে মানুষ জানাবে দেয়, জি জি পেট পাচ্ছে না বেদায় আমরা রাস্তায় আসি। জি, রাইট রাইট রাইট। মানে আমরা রাস্তায় না আসলে আমরা বাঁচি না, মানে জি। সংসার দিলে ঘর ভাড়া দিয়ে চলতে পারি না। যার কারণে মানে ফ্যামিলি নিয়ে চলতে পারেন না আপনারা। ওইখানে যদি যান কোনো কাস্টমার আসে না, কাস্টমার একবারে কম হয়। মানে এখানের তুলনায় ওইখানে গেলে বেচা কিনা একদম কম হয়। একদম কম। আমরা তো মনে করেন যে আইতো ডাইল ভাত খাইতে পারি, আচ্ছা। কিন্তু কাপড়ওয়ালারা করে একবারে শেষ। আচ্ছা আচ্ছা, কাপড়ওয়ালারা এমন মানুষ আছে মনে করেন যে ভুলি বিসমিল্লাহ করতে পারে না, বিসমিল্লাহ করতে পারে না, এরকম 200 অবস্থা। টাকা বেচে 100 টাকা বেচে ওলা। আমরা তো মনে করেন যে বেশি কিছু ডাইল ভাত খাওয়ার উপযোগী হয়, কিন্তু কাপড়ওয়ালারা করে একবারে শেষ। এরকম 100-200 টাকা বিক্রি করে তো একটা ফ্যামিলি চালানো সম্ভব না। বহুত খরচ হইতে হয় না, একটা কাপড় বেচে 10 টাকা লাভ হয়, আর উঠতে তো আর লাভ হয় না। তাইলে চাচা সর্বশেষে আপনার নামটা জানতে চান? আমার নাম মোহাম্মদ ওয়াহিদ। কোথায় থাকেন আপনি? মাসুদি গিরফার। সো কি? মাসুদি গিরফার। মাসুদি গিরফার। আপনি যে আপনি কোনো কিছু দাবি দাবা আছেন আপনার যে সরকারের কাছে? দাবি দেওয়া আমাদের সরকারের কাছে এটাই, কিন্তু আমরা ভিতরে মানে সংসার দিলে চলার মতো না। আমরা বাইরে যদি একটা সময় যদি আমাদের একটা আপনাদের কথা হচ্ছে একটা সময়, নির্দিষ্ট সময় একটা দেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ে যদি বাইরে দিই আমরা রাস্তায়, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ডাইল ভাত খায়া বাঁচতে পারবেন আপনারা। বাঁচার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে আপনাদের দাবি। এটা আমাদের দাবি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ চাচাকে। প্রিয় দর্শক, আসলে চাচার বক্তব্য শুনলেন। এখানে ভ্রাম্যমান তাদেরকে সুনির্দিষ্ট একটা সময় যদি দেওয়া হয়, তাইলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা কোর্ট পয়েন্টের সামনে এই মুহূর্তে বন্দর বাজার উপস্থাপন করতেছি। তাদের কথা হচ্ছে, তাদেরকে যদি একটা সুনির্দিষ্ট সময় দেওয়া হয়, সরকারের কাছে দাবি হচ্ছে, ডক্টর ইউনূসের কাছে দাবি হচ্ছে, তাদের যদি সুনির্দিষ্ট একটা টাইম দেওয়া হয় ফুটপাতে বসার জন্য, তাইলে কিন্তু তারা 2-4 ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবে, এরকম একটা তাদের কথাবার্তা। তো আমি আরেকজন ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎ নেব, ওনার কি মতামত, একটু সাক্ষাৎ দেবেন আপনারা। সাধারণ শ্রমিক, জি জি মাঠও জায়গা হয়েছে। জি, আমরা মাঠও 1 সপ্তাহ গেছে, আপনার ব্যবসা বাণিজ্য নাই। আমরা আচ্ছা। চা বন খাইয়া আমরা সময় কাটাইছি। আচ্ছা 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 কোনো ব্যবসা বাণিজ্য নাই, মাঠে আমরা যে বিক্রি হয়েছে। আচ্ছা ঠিক আছে। মাস আমরা দোকানদারি করছি, আপনার লাস্টে বহুর আপনার কিন্দরের খাবার গুলিয়ে আনিয়ে বেচার অবস্থা হয়েছে, আপনার ওলা দশ হয়েছে। আহা, অত্যন্ত দুঃখজনক একটা কথা বলে আমার। ব্যবসাটা হইলে কি আপনার রাস্তার ব্যবসা। জি জি জি, আমরা সাইড করি দোকান, নাইলে একটা সময় দোকান আমরা সময় দিই সকাল থাকি রাত্রে 10টা পর্যন্ত আমরা দৌড়ে যা। আমরা কিতা করতাম, গরিব মানুষ পেট নিয়ে আমরা কই দিতাম। আচ্ছা আচ্ছা, আমাদের এইটা দাবি সরকারের প্রতি আপনাদের কি দাবি? যে একটা সুনির্দিষ্ট একটা সময় দেওয়ার জন্য আপনাদেরকে, আমাদের একটা সময় দেওয়া দরকার। মানে ফুটপাতে বসার জন্য। জি, জি। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নামটা কি বলবেন? আমার নাম ফখরুল।
ফখরুল, কোথায় থাকেন আপনি? আমি তোমার ভাড়া কুমারপাড়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়ের বক্তব্য শুনে আমি খুশি হলাম, এমনকি দুঃখ পেলাম আপনি যে আপনার বউর কাপড় বিক্রি করে ওর মানে এটা আসলে অনেক কষ্টের বিষয়। আমি সরকারের কাছে বলবো তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা হচ্ছে সঠিক, আসলে আমি দেখতে পাচ্ছি সঠিকভাবে দাবি দাবা করতেছি। তাদেরকে একটা সুনির্দিষ্ট সময় দেওয়ার জন্য তাদের দাবি, এমনকি আমিও জোর সিলেট 24-এর চেয়ারম্যান হিসাবে আমি জোর দাবি করব তাদেরকে একটা সুনির্দিষ্ট টাইম দেওয়া উচিত তারা এখানে বসার জন্য ফুটপাতে, কারণ যেখানে জায়গা দেওয়া হয়েছে ওইখানে কাস্টমার যায় না বলে তাদের দাবি হচ্ছে মানে ফুটপাতে তারা একটা সময় চাচ্ছে কিছুটা বিক্রি করে তারা জীবনযাপন মানে শুরু করবে, এরকমই তাদের দাবি। না ভুল বললাম ভাই? আপনি কিছু বলবেন? বলেন। আমার নাম মোহাম্মদ আবু। আমরা আসলে আমরা মেয়র সাহেব আমরা দিয়েছেন লাল দিঘির পাশ। আচ্ছা, পূর্ণবাসন দিয়েছেন আমরা গেছি ওখানে, তারা বলছেন যে রাস্তাঘাট সুন্দর করিয়া দিবা, টিনশেড বানিয়ে দিবা, এগুলা কিছু আসলে হয়েছে না। আচ্ছা আচ্ছা আমরা 7 মাস ধরে আপনার আমরা আসলাম। আচ্ছা। আমরা আচ্ছা। আমরা রয়েছি, দেখছি যে আমরা রাস্তাঘাট করিয়া দেওয়া হয়, আমাদের কিছু হয়েছে না। কিন্তু কোনো আমরা 3 দিন 4 দিন আপনার বিসমিল্লাহ হয় না। বিসমিল্লাহ হয় না? বিসমিল্লাহ হয় না, 3 দিন 4 দিন বিসমিল্লাহ হয় না। আচ্ছা আচ্ছা আপনার মনে হলো তো অনেকদিন না খাইয়া থাকছি। আচ্ছা। আপনার চা বন খাইয়া আরেকবার কাছ থেকে শুনলাম উনার বোর জি ওলা অবস্থা। শাড়ি বিক্রি করে, আসলে ওটা আমার কাছে দুঃখজনক বিষয় আমার লাগতেছে। আপনার মনে হচ্ছে বাসা ভাড়া 3 মাসের সময় গেছে, মাঝে হয়েছে যে তুমি বাসা বাড়ি আচ্ছা যেহেতু বাসা ভাড়া দিতে পারো না, তার বাসা বাড়ি ওলা অবস্থা। আমরা দিন নিতাম তো দিন খাইতাম। জি 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 অবশ্যই অবশ্যই। আমরা গরিব মানুষ দিন নিতাম দিন খাইতাম। জি। আমরা আপনার হলো এখন মেয়র সাহেব যদি এখন তো আর কেউ নাই, এখন যদি সরকার থেকে যদি আমরা ভিতরে কইরা ওখানে দিয়েছেন, আমরা ওখানে দিকে কিনে হয় না, কিছু হয় না। এখন যদি আমরা অফিস টাইম করেও যদি একটা সুযোগ দেওয়া হয়, আমরা গরিব মানুষ তাকে ডাইল ভাত খাইয়া বাঁচলাম। ওটাও কোনো হলো আপনার আপনার দাবি আমরা ওটাও যে আপনার একটা সময় দেওয়া হবে। আর সময়টা পাইলে মনে হলো আমরা 2-4 টাকা বেচিয়া আমরা জীবিকা নিব। মানে কতটা সময় চাচ্ছেন আপনারা আপনি সরকারের কাছে? আমরা অফিস টাইম করে দোকান যেটা মনে হলো মানে মানুষের অফিস টাইম পরে 5টা থেকে আমরা জেলা 8টা পর্যন্ত সময় দিলে চলবে নাকি? জি, এবং অফিস টাইম করে তো আমরা 4টার পরে হইলে আমরা কোনো টাকা করতাম পারি। আমরা সকাল থেকে দোকান থাকি। আচ্ছা আচ্ছা আমরা কোনো টাকা 2-4টা মাল বেশি মনে হলো আমরা জীবিকা নির্বাহ করতাম করতাম। আচ্ছা। সপ্তাহে আমরা কিস্তি আছে, জি 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 সেই সপ্তাহে কিস্তি আছে, কিস্তি আছে খানি কিস্তি তুলে আপনারা ব্যবসা করছেন, আমি এটা বুঝতে পারতেছি। দিতে চান না কিস্তি আপনার মনে হলো আপনার বকেয়া যাইতে আপনার অবস্থা খুবই খারাপ, এখন কিস্তিও দেয় না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই। এখন সর্বশেষে একটা কথা বলবো ভাইয়ের নামটা কি? জি, মোহাম্মদ অপু। অপু, আপনি কোথায় থাকেন ভাই? পশ্চিম বললাম পশ্চিম পীর মহল্লা থাকেন ভাই। ভাইয়ের বক্তব্য অত্যন্ত চমৎকার, এমনকি সুন্দর হয়েছে। সিলেট 24 থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। আসলে দেখতে পাচ্ছেন এখানে অনেক জনতা আছে, জনগণ আছে, সাধারণ জনতা আছেন ওইখানে। তো তাদের কাছ থেকে কিছু একটা সাক্ষাৎ নিয়ে বিদায় নেব। আসলে তাদের এই যে তারা বসছে এখানে ফুটপাতে, তাদের যে দাবি দাবা কতটুকু যুক্তিসম্পূর্ণ, তাদের দাবি দাবা কতটুকু যুক্তিসম্পূর্ণ একটু যদি কেউ বলতেন। হ্যাঁ, আপনি বলেন। আমি একটা সরকার, আমার নাম মোহাম্মদ হাসান। আচ্ছা। আমরা 2-2বার লাল দিঘি দিয়েছি, কিন্তু ধন্যবাদ আমাদেরকে নিয়ে নিশ্চয় আশ্বাস দেওয়া হয়েছে, আমরা কিছুই পাইছি না। আচ্ছা আচ্ছা লাল দিঘির পার জি। আমরা দীর্ঘ খুবই কষ্ট করছি লাল দিঘি পার। আচ্ছা। আমাদের এই লাল দিঘি ঢুকানোর পরে কেউ আমার খবর নেয় না, কিন্তু এর আগে আমাদের বহুত কিছু দেওয়া দিব সবার এর মানে খবর, যেমন আপনার সাংবাদিক আপনিও যে জিজ্ঞাসা যে ভাই বেচছত না খাইছত কি না, এই জিনিসটাকে আমরা জিগায় না। আমরা দীর্ঘ কষ্টের পরে আমরা আবার দেশমুখ স্বাধীন হয়েছে, আমরা হিসাবে আইছি। আমাদের দাবি যে অফিস টাইম বাদে হলে দিলে আমরা মোটামুটি খায়া বাঁচিয়ে চলতে পারবো, এতটুকুই আমার দাবি, আর কোনো দাবি না। যে দেশে সারা বাংলাদেশে হকার আছে, শুধু সিলেটে আমাদের উপরে বেশিরভাগই নিচে আমাদের জিনিসটা কেউ তুললে ধরে না। ঢাকা বাংলাদেশের রাজধানী, যেখানে ব্যস্তনগর শহর, এই যে সিলেট 24 তুলে ধরতেছে আপনাদের কথা, হ্যাঁ, বলেন। আপনাদের পক্ষে তুলে ধরতেছে, জি বলেন। সেই কারণে আপনি কি সিলেট 24-কে কি বলবেন? মাইক্রোফোনটা হাতে দিয়ে বলতে আসেন যে কথা বলার জন্য, এটাই আমরা বহুত কিছু পাইছি মনে করেন।
আমরা এই জিনিসটা এরকম যদি আপনারা মতো লোক আয় আমরা যদি ধরেন না আমরা অনেক খুশি। আমরা যদি দোয়া না করি আমাকে বউপুলা মানে দোয়া করবো যদি আমাদের একটা রুটির সংগ্রামে যদি একটু সুযোগ করে দেওয়া হয়। জি 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 যে অবশ্যই। আমাদের অফিস টাইম বাদে যে এই দেশে জামচোট থাকে ঠিক আছে, অফিস টাইম বাদে যদি আমাদের দেওয়া হয় আমরা মনে হয় ডাইল ভাত খাই বাঁচতে পারবো। এইটুকুই আমার দাবি, আর কিছু না। অসংখ্য আমাদের ধন্যবাদ ভাই। নামটা কি বলবো? মোহাম্মদ হাসান। আচ্ছা, আপনি কোথায় থাকেন? সাইডে বের করবো। ওকে ওকে। সিলেট 24 যে আপনাদের এই যে কাজগুলো তুলে ধরছে, আপনাদের বক্তব্য নিছে, সিলেট 24-এর উদ্দেশ্যে কিছু বলবেন কি? না আমি হচ্ছে যেমন আজকে আমি মাইক্রোফোন হাতে পাইছি, এমন কোনো পাইছি না। জি আর পাইলেও কথা বলার সুযোগ ছিল না। সুযোগ ছিল এটাই যে আমরা রাস্তা এলে দেখা যায় যে আমরা হকার আবার আয়া জামচট করে লিছি। আচ্ছা। এই শব্দটাই শুধু শুনি, আর কোনো শব্দ শুনি না। তা আজকে আইসি আপনার আমার হাতে মাইক্রোফোন দিয়েছে যে আপনার দুঃখের কিছু কথা বলেন, যে আমি কথাটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সিলেট 24-কে সিলেট 24-কে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। অনেক জনতা আছেন, তো আমি বিদায় নেব। আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকের দুঃখ কষ্টের কথা আমি তুলে ধরতেছি সিলেট 24-এর পর্দায়। তো আপনারা দর্শক, আপনাদের মতামত, আপনারা সাধারণ জনগণ যারা আছেন, আপনাদের মতামত আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এমনকি প্রশাসক সহ উচ্চ কর্মকর্তা সহ ডক্টর ইউনূসকে, সরকার যে ডক্টর ইউনূসকে দাবি জানাচ্ছে তারা কিছুটা সময় 5টার পর কিছুটা সময় তাদেরকে এখানে বসার সুযোগ দেওয়ার জন্য। তো সিলেট 24 থেকে এতক্ষণ ছিলাম, ভিডিওর মাধ্যমে দেখালাম আমি আপনাদেরকে। তো কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নেব। ক্রাইম রিপোর্টার সিলেট 24।